আমি প্রতিবন্ধী মানুষ। আমার দেখছেন তো আমার ঘরটা করার মাঝে আমার কোনো সামর্থ্য নাই। যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি সহযোগিতা করেন তাহলে আমার ঘরটা ব্যবহার করার জন্য, ঘরটা করার জন্য, দাঁড় করানোর জন্য। কিভাবে পড়ছিল এই গাছটা ভাই? পড়ছে গত মঙ্গলবারে দুপুর 12টায় কালবৈশাখী ঝড়ে আমার উপর থেকে গাছটা ফালাইছে ঘরের উপরে। অনেক কষ্ট করি, আগে মেরামত করাইছিলাম। মেরামত করানোর পরে গাছটা পরে ঘর একবারে তছনছ হয়ে গেছে। এখন আমি দুইটা মেয়ে আছে আমার, দুই মেয়ে, দুটা মেয়ে, দুটা মেয়ে ছোট। এখন আমি কোনো জায়গায় যাই থাকবো যে ওই ব্যবস্থাই নাই। যে তুফানে ঘরটা ভেঙে পড়ছে, গাছ পড়ে। আমরা গরিব মানুষ, ছোটবেলা থেকে মানুষ কাজ করে খাই। প্রতিবন্ধী স্বামী, দুইটা মেয়ে নিয়ে চলার মতো এরকম পরিস্থিতি তো আমাদের নাই, দেখতেছেন। ছেলেটা পঙ্গু, ও যে কিছু করে খাবে, দুইটা মেয়ে আছে, কিছু করে খাবে, তার সেই সামর্থ্য নাই। এখন বউ বাচ্চা নিয়ে খুব কষ্ট আছে আমার ছেলে, আর জন্য ঘরে থাকতেছে। ছেলেটা পঙ্গু, কারো কাছে হাত পাতে না, নিজেই কষ্ট করে যেটুকু পারে এটুকু সহযোগিতা। এখন আপনার যদি দয়া হয় কিছু আমার ছেলে স্বপ্ন দিতে পারেন, আর এটুকু বলার। না মঙ্গলবারে, হ্যাঁ মঙ্গলবারে ঘর ভাঙছে। মঙ্গলবারে বেলা 4টার সময়, যেহেতু 12টা, হ্যাঁ 12টা, যখন তুফানটা আসে সেখন। বলুন তো আসলে কি হয়েছে এটা আসলে? না ওই দিন বাতাস হয়েছে তো। রুবেল তো আসল তো পঙ্গু মানুষ, ও সরল সোজা 7 মাস চাকরি করে, এতে এমন কোনো কিছু নাই, বুঝলেন? এই তো কথা। ও কিভাবে চলে? ও চলে মানে বয়স পঙ্গু বাতা কিছু ভাই, এখন মতো 7 মাস কাম খরচ করে চলে। কি ঘরটা তো পুরোপুরি ভেঙে গেছে। ভেঙে গিয়ে রাবার গাছ হরিয়ে